রাধেশ্যাম বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আষাঢ় মাস চলে যাচ্ছে এবং আজকেই লাস্ট মঙ্গলবার। মা বিপত্তারিণীর পুজো চলছিল 1 মাস ধরে, কিন্তু আমি যেতে সময় পাইনি। তো মায়ের অশেষ কৃপা, মা আজকে আমাকে কৃপা করেছে, যার কারণে আমার টেলারিংয়ের ক্লাসটা বন্ধ আছে, আমি পুজো দিতে যেতে পারছি। তো সকালে উঠে আমি ফুল, দুব্বা ঘাস আর ফল আমাদের বাড়ি থেকেই সংগ্রহ করে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালে উঠে স্নান টান করে একদম সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো আমাকে নামিয়ে দিয়ে ওরা একটু বাজারের দিকে যাবে। আর যেহেতু একা মানুষ, তাই কোথাও বেরোতে হলে সমস্ত কাজকর্ম রান্নাবান্না করেই বেরোতে হয়। তো রাস্তায় দশকর্মার ভাণ্ডার পড়বে, দশকর্মার ভাণ্ডারে এসেছি। এখান থেকে ধূপকাঠি, মোমবাতি আর সুতো নিয়ে নিলাম। তারপরে রাস্তা থেকে মন্ডাটাও নিয়ে নেব। তো তড়িঘড়ি করে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। একদল পুজো করে বেরিয়ে গেছে, এই যে বাইরে ঘোরাঘুরি করছে। আমিও ওদের সঙ্গে যাব পুজো করতে। তো পুজোটা হয়ে গেছে আমাদের। তো মায়ের ভক্তিভরে এখানে একটু প্রণাম করছি, একটু শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সেলফি নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের পুজো করছে, মাথায় জল ঢালছে। তো আমি কিন্তু আগেই বাবা ভোলানাথের পুজো দিয়ে তার মাথায় জল ঢেলে তারপরে মায়ের পুজো দিতে গিয়েছিলাম। অনেকে মায়ের পুজো দিয়ে এসেও বাবা ভোলানাথের পুজো দিচ্ছে, তাতে সমস্যা নেই। তো এই দেখো, এখানে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে। এটা কিন্তু খাল নয়, এটা একটা নদী। তো মন্দিরের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর মন্দিরে একটা শ্মশানও আছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদীর জল তোমরা দেখতে পাচ্ছ ঘোলা। আকাশের অবস্থা দেখো, একদম টুকুটুকু করছে। এই বুঝি বৃষ্টি পড়লো আর শুরু হয়ে গেছে, বলতে বলতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেও। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া যাক। আজকে মঙ্গলবার, তাই এখানে গরুর হাট বসেছে, যার কারণে তোমরা এত গাড়ি দেখতে পাচ্ছ। তো বাড়িতে এসে মায়ের পায়ে যে সুতো আর দুব্বা ঘাস ছুঁয়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলি তৈরি করছি। তো মায়ের পুজোর নিয়ম হচ্ছে 13 প্রকার ফল, 13 প্রকার ফুল এবং 13টা সুতো, 13টা দুব্বা ঘাস। আর এই 13টা দুব্বা ঘাস দিয়ে একটা সুতো তৈরি করে নিতে হবে, আর এগুলোই হাতে পড়তে হবে। মায়ের এই সুতোটা মাস্ট, এটা করতেই হবে। যেহেতু এটা মায়ের বিপত্তারিণীর মন্দির নয়, এটা হচ্ছে মা রটন্তী মায়ের মন্দির, সেহেতু সবাই এমনি নর্মালি পুজো দিচ্ছিল, কাউকে দেখলাম না আমি সুতো করতে। তো আমাদের বগুলাতে কিন্তু স্বয়ং মা বিপত্তারিণীর মন্দির রয়েছে, এবং সেখানে এই আষাঢ় মাস ভর্তি করে সবাই পুজো দেয়, এবং সবাই এই দুব্বা ঘাস, সুতো এগুলো নিয়ে যায়। এগুলো খুব ওখানে চলে, কিন্তু এখানে তো দেখলাম না। তো আমি নিয়ে গেছিলাম, তো সেখান থেকে সময় পাইনি। তো বাড়িতে এসে আমি এগুলো তৈরি করছি। আসলে 13 রকম ফুল ফল অ্যারেঞ্জ করা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়, যার কারণে আমি হাতের কাছে যা পেয়েছিলাম তাই দিয়েই মায়ের পুজোটা সেরে আসলাম। আর বাড়িতে এসে আমি সুতো তৈরি করছি। এখানে 13টা দুব্বা ঘাস নিয়ে নিচ্ছি, এবং সুতোয় 13টা গিট্টি দিয়ে আমি বেঁধে নেব। একটা মেয়ের হাতে দিয়ে দেব, আর দুটো আমরা নেব। তো এর মাঝে বলে দিই, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকো, শেয়ার করো বেশি বেশি করে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা কে কে কোথায় কোথায় পুজো দিতে গেছো অবশ্যই জানাবে। আর ঠাকুরমশাই মন্দির থেকে যে শান্তি জল দিয়ে দিয়েছিল, এসে আমি পুরো ঘরে ছড়িয়ে দিয়েছি। আর যেহেতু ছোট একটা বাচ্চা আছে আমার ঘরে, আর এটা মেয়েটার হাতে বেঁধে দিই। আর হ্যাঁ, একটা জিনিস তো ভুলেই গেছি, ঠাকুরমশাই মায়ের পায়ে ছোঁয়ানো ফুল দিয়েছিল, যেটা বলেছিল ছোট বাচ্চা থাকলে তাদের মাথায় ছোঁয়াতে। তো মেয়েটা এমনিতেই অসুস্থ থাকে, ও মাথায় একটু ছুঁয়ে দিই, মাথায় বুকে। তো চলো, নেক্সট টাইম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। বাই বাই।